হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশনে স্বাগত জানাই। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 5.3-এর 2-এর দাগের সরল করি সূত্রের সাহায্যে অঙ্কগুলো করাবো। তো দেখো, এখানে 1 নম্বর অঙ্কটা টুকা আছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যেহেতু সূত্রের সাহায্যে বলেছে অঙ্কগুলো, তাহলে দেখো সূত্র, এই সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো করতে হবে। সূত্র 1, এ কিউব প্লাস বি কিউব এর সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্র দেখো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রগুলো তোমরা মনে রাখবে, এই সূত্র দিয়ে অঙ্কটা হবে। তো দেখো, প্রথমে এ প্লাস বি, তারপর অঙ্কটা সাজিয়ে লিখবে। এ প্লাস বি দিয়ে সূত্রে দেখো এ প্লাস বি, তারপর কি আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এইটা পাশে নিয়ে আসবে। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে এ মাইনাস বি, তারপর এ প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ভালোভাবে লক্ষ্য করো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এইটা সমান সমান এ কিউব প্লাস বি কিউব লেখা যায়। তাহলে এই টোটালটা সমান কি লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব। আর এটা সমান কি লিখতে পারি, এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউব। এবার আর একটা সূত্র তোমাদের ছিল, যে 3 নম্বর সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি। এটা যদি এ হয় তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, মানে এই সূত্র অনুযায়ী যদি করি তাহলে এ থ্রি মানে এ কিউব তার স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস বি কিউব তার স্কোয়ার। মাথায় যেহেতু স্কোয়ার আছে তাহলে এ পাওয়ার 3 দুগুণী 6, এ 6 বি বি এর মাথায় কিউব আছে মানে 3 দুগুণী 6। এটাই হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পারলে। 2-এর দাগের অঙ্কটা দেখো। 2-এর দাগের অঙ্ক আছে এ মাইনাস 2বি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার। আর একটা আছে এ কিউব প্লাস 8b কিউব। এটা অঙ্ক। তো এই টোটালটার বদল একটা সূত্র আছে, কীরকম, এ তার কিউব আর এটা 2b তার কিউব। এটা যা আছে তাই লিখে দিলাম, এ কিউব প্লাস 8b কিউব। এবার এর মাথায় কিউব আছে মানে এ কিউব, আর 2-এর মাথায় কিউব মানে 3টে 2, তাহলে 2-এর কিউব মানে 8 আর বি কিউব। আর এটা যা আছে তাই এ কিউব প্লাস 8b কিউব। আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি করি, এ কিউব তার স্কোয়ার প্লাস এ মাইনাস 8b কিউব তার স্কোয়ার। এটা যদি গুণ করি, এ কিউব মানে এই পাওয়ারের সঙ্গে এটা যদি গুণ করি 3 দুগুণী 6, 8-এর স্কোয়ার মানে 8-8টে 64, বি 3 দুগুণী 6 বি 6। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? 3 নম্বর অঙ্ক দেখো। 3 নম্বর অঙ্ক আছে 4a স্কোয়ার মাইনাস 9, তারপর আছে 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 ইন্টু 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9।
তো এই অঙ্কটা দেখো একটু ভালোভাবে লক্ষ্য করো, 4 স্কোয়ার মানে কত, 2a তার স্কোয়ার মানে 4 আর 9 বদল 3 তার স্কোয়ার মানেই 9, 3 স্কোয়ার মানেই 9। এদিক যা আছে আমি তাই লিখে দিচ্ছি, 4 মাইনাস 6a প্লাস 9, 4 6a প্লাস 9। এবার এটা এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী যদি লিখি, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি মানে 2a প্লাস 3 একবার, 2a মাইনাস 3 একবার দিয়ে এটা যা আছে লিখো, 4 মাইনাস 6a প্লাস 9 আর 4 6a প্লাস 9 যা আছে লিখে দিলাম। এবার এটা সাজিয়ে লিখো, 2a প্লাস 3, এই প্লাস তারপর কোনটা আসবে, মাইনাসটা, মানে 4 মাইনাস 6a প্লাস 9 আর 2a মাইনাস 3 মানে এইটার পর প্লাস সেটটা লিখবে, 4 প্লাস 6a প্লাস 9। বোঝা গেল? তাহলে এটা একটা সূত্র আকারে চলে এসছে, কার সূত্র, 2a তার কিউব আর 3 তার কিউব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও, এটাও ঠিক তাই, 2a তার কিউব, 3 তার কিউব। বুঝতে পারলে? এবার দেখো 2 এর কিউব মানে 8a কিউব আর 3 এর কিউব মানে 27। চলো ব্র্যাকেট উঠিয়ে দিই। আবার এখানে 2 এর কিউব মানে 8a কিউব আর 3 এর কিউব মানে 27। এবার a প্লাস বি, এ মাইনাস বি, এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে a প্লাস বি, এ মাইনাস বি, তাহলে 8a কিউব তার স্কোয়ার প্লাস এ মাইনাস 27 তার স্কোয়ার। 8a কিউব তার স্কোয়ারের সূত্র মানে 8-এর কিউব মানে 8-এর স্কোয়ার মানে 8-8 64 আর a কিউব মানে এর পাওয়ার হচ্ছে 3, তাহলে 3 দুগুণি 6, 64 ইস a6 আর 27-এর স্কোয়ার মানে 27কে 27 দিয়ে গুণ করে হবে তোমার 729। তোমরা না পারলে 27কে এখানে 27 দিয়ে গুণ করে দেখে নেবে, 7 7 49, হাতে থাকে 4, 7 দুগুণে 14, 4 18, হাতে থাকে 18 বসে গেল। এবার 7 দুগুণে 14, 2 দুগুণে 4 আর হাতে থাকে 5, 9 8 আর 4 12, 2 হাতে থাকে 1, 5 আর 1 6 আর 1 7। তাহলে বুঝতে পারলে 64a6 মাইনাস 729, এটাই হয়ে গেল অ্যান্সার। পরে 4 নম্বর অঙ্ক দেখো, চার নম্বর অঙ্কে আছে দেখো x মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তো ওই সূত্র অনুযায়ী যদি লেখো, দেখো এটা যদি এ, এটা যদি বি হয়, এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার, এইটার বদলে আমি কি লিখতে পারি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস এই টোটালটার বদলে কি লিখতে পারি, ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস এই টোটালটার বদলে কি লিখতে পারি, জেড কিউব মাইনাস এক্স কিউব। এবার দেখো প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে যাচ্ছে, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব, সবগুলো কেটে গেলে কত থাকছে, 0 অ্যান্সার। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। তারপরে দেখো 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্কে আছে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস 2x মাইনাস 1, 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x মাইনাস 1 x স্কোয়ার প্লাস x প্লাস 1।
তো এই অঙ্কটা দেখো কীভাবে করছি। এটা যদি সূত্র আগে করি তাহলে কী হবে দেখো, এক্স তার কিউব প্লাস 1 তার কিউব, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, প্লাস আবার এটা যদি করি দেখো এই টোটালটা একটা সূত্রের আকারে এসছে, মানে 2x তার কিউব মাইনাস 1 তার কিউব। এবার এটা যদি সূত্রের আকারে করি তাহলে এটা কি হবে, x তার কিউব মাইনাস 1 তার কিউব। বুঝতে পারলে? দেখো এবার x এর কিউব মানে x কিউব, সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দিচ্ছি, 1 এর কিউব মানে 1ই হবে, প্লাস 2 এর কিউব মানে 2 এর কিউব মানে 8 x কিউব, 1 এর কিউব মানে একই হবে, মাইনাস x এর মাথায় কিউব মানে x কিউব, আর এই ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস, 1 এর কিউব মানে 1। বোঝা গেল? তাহলে দেখো এই x কিউব কেটে যাচ্ছে, একটা প্লাস এর আগে কিছু নেই মানে প্লাস আছে, কেটে গেল, এই +1 আর -1 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 8x কিউব প্লাস 1, এটাই হয়ে গেল অ্যান্সার। পরের পাতার দেখো 6 নম্বর অঙ্ক। ও এখানে দেখো 4 নম্বর অঙ্ক আলাদা আছে। 4 নম্বর অঙ্কটা একটু দেখো। a প্লাস 9/a = 3 হলে a কিউব প্লাস 27 এর মান কত, এটাই জানতে চেয়েছে। তাহলে দেখো a প্লাস 9/a = 3, এটা আগে বার করি। দেখো এখানে নিচে a আছে, তাহলে a লসাগু হলো = 3, এর নিচে কিছু নাই মানে 1, তাহলে 1কে a দিয়ে ভাগ করলে এই হয়, আর এর সঙ্গে a গুণ করলে হবে a স্কোয়ার, আর a আর a মিলে যাচ্ছে মানে একে a দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 9 গুণ করলে 9কে 9। এবার এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনাকুনি যদি গুণ করি দেখো a স্কোয়ার প্লাস 9 = 3-এর সঙ্গে গুণ করলে 3a। এবার a স্কোয়ার, আমি এই 3এটা এদিকে প্লাস আছে কিছু নাই মানে, এদিকে এলে -3a প্লাস 9 = 0, এদিকে কিছু থাকলো মানে 0 থাকলো পড়ে। বুঝতে পারলে? এবার আমি এদিকটা করি দেখো, a কিউব প্লাস 7, দেখো এটা সূত্রের আকারে ভাঙি, a তার কিউব 27 মানে 3, 3-এর কিউব মানে 27, 27কে ভাঙলে আমরা কটা 3 পাচ্ছি দেখো, 3 9 27, 3 9, তাহলে কটা 3 পেলাম, 3টে 3, তাহলে 27 মানে 3-এর কিউব। এবার এটা যদি সেই a কিউব প্লাস b কিউবের সূত্র অনুযায়ী লিখি তাহলে a প্লাস b, b মানে 3 এখানে, এবার a স্কোয়ার মাইনাস ab, a মানে a ইন্টু 3 প্লাস b স্কোয়ার মানে 3 তার স্কোয়ার, তাহলে a প্লাস 3, এটা আবার সাজাচ্ছি দেখো 3-এর সঙ্গে a গুণ করলে 3a, আর 3-এর স্কোয়ার মানে 9, তাহলে a প্লাস 3, দেখো এই টুর মান কত ছিল, a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9, এর মান কত ছিল 0, আর এখানে কিছু না মানে গুণ আছে, তাহলে কোনো সংখ্যার সঙ্গে 0 দিয়ে গুণ করলে কত হয়, 0 হয়, তাহলে 0ই হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? এটুকুই হয়ে গেল অ্যান্সার 0। এর 5-এর অঙ্কটা দেখো। 5-এর অঙ্ক আছে a প্লাস b প্লাস b/a = 1 হলে a কিউব প্লাস b কিউব এর মান কত সেটা জানতে চেয়েছে। তো দেখো a/b প্লাস b/a = 1, এটা আগে বার করে নিই। দেখো নিচে b আর a আছে, তাহলে b আর a লসাগু হবে ab, তাহলে এখানে দেখো b আর b মিলে যাচ্ছে, তাহলে মিলছে না কোনটা, a, তাহলে a এর সঙ্গে উপরের a গুণ করলে a স্কোয়ার, এখানে দেখো b এর সঙ্গে উপরের b গুণ করলে b স্কোয়ার =
1। তাহলে এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই 1-এর সঙ্গে যদি ab গুণ করি তাহলে ab হয়ে গেল। পরের লাইনে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ওই abটা এদিকে এসে মাইনাস ab সমান সমান 0 করলাম। এটা সাজিয়ে লিখো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান সমান 0, মানে a2 সমান সমান মান কত পেলাম 0। এবার আমি এটা অঙ্কটা দেখি, a কিউব প্লাস b কিউব, এটা সূত্রের আকারে যদি লিখি তাহলে কি হবে, a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে a প্লাস b ইন্টু, দেখো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এর মান কত পেয়েছি 0, আর এখানে কিছু না, মানে কি আছে গুণ চিহ্ন। তাহলে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে উত্তর হয় 0। তাহলে এটাই হলো অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। আজকের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিও আমি তোমাদের পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।